মালদাতে শনিবার মালদা টাউন হলে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা হলো। জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিশিষ্ট সাহিত্যিক ও কবিদের ছবিতে মালা ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করা হয়। প্রিয়জনেষু আয়োজিত 2 দিনের এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, 2 বঙ্গরত্ন রাধা গোবিন্দ ঘোষ, আনন্দ গোপাল ঘোষ সহ বাংলাদেশ, ভুটান, নেপাল, সিকিমের বিশিষ্ট সাহিত্যিকরা। এছাড়াও ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উদ্যোক্তা পার্থসারথী ঝা সহ বিশিষ্টরা। সেখানে সাহিত্যিক বিষয়ে বিভিন্ন ধরনের দিক তুলে ধরা হয়। এছাড়া সাহিত্যিকমূলক নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রিয়জনেষু একটা সংগঠন, সাহিত্য সংগঠন, সমাজসেবার মধ্যেও বিভিন্ন প্রোগ্রাম আমরা বিগত দিনে করেছি। সেই শীতার্থ মানুষদের সেবা করা, ছাত্রদের সেবা করা, কম্বল মিডিয়া সবকিছু রয়েছে, চলে আর কি বছর বছর। কিন্তু আমি যেহেতু সাহিত্যপ্রেমী মানুষ বা সাহিত্যিক, ফলে আমার সাহিত্যের প্রতি বেশি অনুরাগ। আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায়, বাংলাদেশ থেকে আসছে, নেপাল, ভুটান, সিকিম, ত্রিপুরা, আসাম, বিহার, এই যে আর প্লাস পশ্চিমবঙ্গ, এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে, তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে, অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে। কারণ সাহিত্য সৃষ্টি করে, সাহিত্যিক, লেখক, কবিরা তারা সৃজনের মধ্য দিয়ে কিন্তু মানুষের সেবা করে। ফলে সেই নিরিখে বলতে পারেন একক প্রচেষ্টায় এই উৎসবটা আমি করি। 3-4 বার হয়ে গেল আন্তর্জাতিক সাহিত্য উৎসব করা। 2022-এ আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম চিন্তামণি চমৎকার বালিকা বিদ্যালয়ে। সেখানেও বার্তাও হচ্ছে যে এই যে বর্তমান সময় যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, 1 হচ্ছে দুর্নীতি, 2 হচ্ছে ধর্ষণ, 3 হচ্ছে মহিলাদের প্রতি যে সম্মান হওয়াটা উচিত সেটা হচ্ছে না। একটা সামাজিক ব্যাধি যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। তো এই প্রাতিষ্ঠানিক রূপটা থেকে যদি আমাদেরকে বেরোতে হয়, কে পারবে? লেখনীর মাধ্যমে জনগণকে জনজাগরণের প্রচেষ্টা একমাত্র লেখকরাই করতে পারবে। ফলে সেই নিরিখে একটা মেলবন্ধন ঘটানো, বিভিন্ন মানুষের সঙ্গে। এই যে নেপাল থেকে যে ভদ্র যারা এসছে, ওরা এখানকার সাহিত্য নিয়ে চিন্তা ভাবনা এগুলো করবে, এটাই তো কাম্য। আপনার নাম? আমরা তো মানুষ, সৃষ্টিশীল মানুষ, ফলে সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে প্রিয়জনেষু এগিয়ে যাচ্ছে। আমার নাম হচ্ছে পার্থসারথী ঝা। আমি ডিআই সাহেব, ডিআই অন স্কুল রিটায়ার করেছি। এই সংগঠনের কে? এই সংগঠনের সম্পাদক।